প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার 1-এর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সিলেবাস নিয়ে। এই প্রথম সম্পূর্ণ বাংলায় তোমাদের এই সিলেবাসটা আমি আলোচনা করব। তোমাদের ইংলিশে কিন্তু অরিজিনাল যে সিলেবাসটা দেওয়া রয়েছে তার বাংলায় আমি কনভার্ট করে তোমাদেরকে কিন্তু এখানে আলোচনা করে দিচ্ছি, যেখানে তোমাদের ফুল মার্কস হচ্ছে 40, এমসিকিউ প্রশ্ন হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায়, এবং যার মার্কস থাকবে কিন্তু 1 নম্বর করে। যেখানে দেখো তোমাদের ইউনিট যে 1, এই ইউনিট 1-এর মধ্যে কিন্তু 4 মার্কস রয়েছে। 4 মার্কসের কোয়েশ্চেন আসবে, টোটাল শর্ট কোয়েশ্চেনই আসবে, যেটা রয়েছে একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, যার মধ্যে দুটো পার্ট রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং হচ্ছে পরিধি। দ্বিতীয় ইউনিটে রয়েছে দেখো 5 নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে। 5 নম্বর বলতে কিন্তু টোটাল 5 মার্কস, 1 মার্কস করে টোটাল 5টা প্রশ্ন আসবে। তার এটা হচ্ছে রাজ্য, যেটা সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এর আন্ডারে যেটা থাকবে, একটা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা আর একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য, এই পার্ট দুটো থাকবে। ইউনিট 3, এই ইউনিট 3 থেকে থাকবে কিন্তু দেখো নাগরিকত্ব। ঠিক আছে, এই নাগরিকত্বর মধ্যে দিয়ে তোমাদের কোনগুলো আসবে? এক হচ্ছে নাগরিকত্বের অর্থ ও সংজ্ঞা। ঠিক আছে, নেক্সট আসবে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, নাগরিকত্ব হারানোর কারণ, এবং নাগরিকত্ব মানে ভারতীয় সংবিধানে হচ্ছে নাগরিকত্ব। এই 4টে পার্ট কিন্তু এখানে থাকবে। এবারে ইউনিট 4, ইউনিট 4-এ তোমাদের থাকবে হচ্ছে দেখো সংবিধান সম্পর্কে ধারণা, সংজ্ঞা ও প্রকারভেদ। এখান থেকে টোটাল 6 মার্কসের প্রশ্ন আসবে, 1 মার্কস করে। টপিকগুলো কি কি রয়েছে দেখো একবার। টপিকগুলো যেগুলো রয়েছে, যে সংবিধানের প্রকারভেদ, ঠিক আছে, সংবিধানের সংজ্ঞা, লিখিত অলিখিত, অনমনীয় নমনীয়, ভালো দিক ও খারাপ দিক, এইগুলো কিন্তু রয়েছে। 5 নম্বর যে অধ্যায় রয়েছে দেখো, এখান থেকে তোমাদের রয়েছে সংবিধান প্রণয়ন এবং দর্শন। টোটাল এখান থেকে প্রশ্ন থাকবে তোমাদের 8 মার্কসের কোয়েশ্চেন। টোটাল তাহলে কত? 8 মার্কসের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে থাকবে 1 মার্কস করে। নেক্সট এই আন্ডারে কি কি রয়েছে দেখো, সংবিধানের কার্যাবলী, সংবিধান প্রণয়ন, গণপরিষদ গঠনের দাবি, সমাবেশ গঠন, আলোচনার পদ্ধতি, ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা, ঠিক আছে, সংবিধানের প্রস্তাবনা ও তাৎপর্য, সংবিধানের বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা বিশ্বের বিভিন্ন দেশ। এবার 6, এই ইউনিট 6 এখানে রয়েছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। এখান থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে 10 মার্কসের কিন্তু প্রশ্ন আসবে, এটা ভালো করে তোমরা খেয়াল রেখো। এখান থেকে আসবে 10 মার্কসের একটা প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে কোন কোন পার্টগুলো থাকবে? যে সবচেয়ে বড় সংবিধান, লিখিত সংবিধান, আংশিকভাবে অনমনীয় ও নমনীয় সংসদীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্র কাঠামো, মৌলিক অধিকার এবং কর্তব্য, নির্দেশমূলক নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, একক নাগরিকত্ব, দলত্যাগ বিরোধী আইন, রিজার্ভেশন, সংখ্যালঘু অধিকার, ধর্মনিরপেক্ষতা, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার এবং সংবিধানের আধিপত্য। এই পার্টগুলো কিন্তু থাকবে 6 নম্বর অধ্যায়, যেখানে 10 মার্কসের কোয়েশ্চেন তোমাদের আসবে এক এক করে। তো দেখো, এই তোমাদের সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। পাশাপাশি দেখো আরও কয়েকটি প্রশ্ন তোমাদের অপশান ছাড়াই আমি জাস্ট অ্যান্সারগুলো দিয়ে রেখেছি প্রশ্ন সহ। তো প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কথাটি বলেছিলেন ব্লুমসলি। রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান, এই কথা বলেছেন রাফেল। রাষ্ট্রবিজ্ঞান বিষয় হিসেবে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয় স্থান পায়, কলম্বিয়া। উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা, জন লক এবং জন স্টুয়ার্ট মিল। রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ও সরকার, কে বলেছেন? গিলক্রিস্ট। রাষ্ট্রবিজ্ঞানে পদ্ধতিগত বিপ্লব এনেছে আচরণবাদ। আর রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা, বিটেল। রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক উদারনৈতিক ভাবনার তাত্ত্বিক হলো জন স্টুয়ার্ট মিল। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে একথা কে বলেছেন? গার্নার। প্রগতিশীল বিজ্ঞান বলা হয় রাষ্ট্রবিজ্ঞানকে। পলিটিক্স গ্রন্থের রচনা করেছেন অ্যারিস্টটল। আচ্ছা, এই যে পলিটিক্স গ্রন্থ, এখানে কটা পলিস বা নগররাষ্ট্রের কথা বলা হয়েছে? মোট 158টি। নবজাগরণের শিশু বলা হয় ম্যাকিয়াভেলিকে। আর রাষ্ট্রবিজ্ঞান কথাটা যে রাষ্ট্রতাত্ত্বিক, এটা প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু লাইবনিজ। প্লেটো রচিত যে গ্রন্থ তা হচ্ছে দ্য রিপাবলিক। প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু একাডেমি। আর একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ হচ্ছে সিসেরো। আর এই সিসেরোরই লেখা গ্রন্থ হচ্ছে ডি রিপাবলিকা। আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় চার্লস মেরিয়ামকে।
মেকিয়াভেলি তিনি কিন্তু ইতালি দেশের একজন মানুষ ছিলেন এবং আচরণবাদের যে উদ্ভব ঘটেছিল সেটা হচ্ছে 20 শতকে। একজন জার্মান ভাববাদী রাষ্ট্রচিন্তাবিদ হলেন হেগেল। অর্থশাস্ত্র কৌটিল্যের গ্রন্থ বা কৌটিল্য রচনা করেন। মার্ক্সবাদের প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলস। দ্য স্পিরিট অফ লজ এই যে গ্রন্থ রচয়িতা হচ্ছে মন্তেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্কু। হব কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করেছে? রাজতন্ত্র। তাহলে এই প্রশ্ন এই রিলেটেড হবসের লেখা বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান। গ্রিক শব্দ পলিসের অর্থ নগর রাষ্ট্র। প্লেটো কেমন রাষ্ট্রের কল্পনা করেছিলেন? ন্যায় নির্ভর আদর্শ রাষ্ট্র। প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে কাকে প্রাধান্য দিয়েছিল? রাজাকে। আর সক্রেটিস রাষ্ট্র শাসনের ক্ষেত্রে যে বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছে তা হলো জ্ঞান ও সত্যতা। তো প্রিয় বন্ধুরা, তোমাদের এই সবকটা প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে এবং তোমাদের কোনো বিষয় সংক্রান্ত যদি প্রশ্ন থাকে বা সমাধান করার জন্য প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে কিন্তু দিয়ে দেওয়া হবে। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে রেখো। তোমার বন্ধুদের মধ্যে আজকের এই পর্বটি শেয়ার করে দিও, তাহলে তারাও খুব উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।